10 থেকে 15 জন টেকনিশিয়ানে যে ইঞ্জিনটাতে কাজ করি, ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারলো না। সেই ইঞ্জিনটা মাত্র 1 মিনিটের মধ্যে আমি ইঞ্জিনটাকে স্টার্ট করে দিলাম। এই যে দেখেন, মাত্র অনলি 1 মিনিটের ভিতরে আমি স্টার্ট করে দিব। এই যে দেখেন, আমার সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি মনে করেন যে 10 থেকে 15 জন টেকনিশিয়ানে কিন্তু চেষ্টা করে গেছে, এই ইঞ্জিনটা কিন্তু স্টার্ট করতে পারে না। দেখেন, আমি শুধু একটি নাট একেবারে একটি নাট মানে ঘুরিয়ে দিয়ে ইঞ্জিনটাকে কীভাবে স্টার্ট করলাম আমি আপনাদেরকে সুন্দরভাবে আজকে এই ভিডিওর মধ্যে অ্যাকুরেটভাবে ক্লিয়ারলিভাবে দেখাবো। তাহলে আপনারা একেবারে 100% বুঝতে পারবেন। আমার সামনে যে নাটটি দেখতে পাচ্ছেন, এই নাটটি আমি শুধু এখানে কিন্তু সামনে যে নাটটি দেখতে পাচ্ছেন, এই নাটটিকে আমি সুন্দরভাবে ওয়াশ করছি। এই যে দেখেন, ওয়াশ করার পর আমি কিন্তু এখন কিন্তু দেখেন তেল মারা শুরু হয়ে গেছে অলরেডি মাত্র 1 মিনিটের ভিতরে ইঞ্জিনটাকে স্টার্ট করবে। এই ইঞ্জিনের মধ্যে অলরেডি লাইনার, পিস্টন, ক্যারান, বিগিন একেবারে সব কিছু চেঞ্জ করছে। সব কিছু চেঞ্জ করার পরও কিন্তু কেউ কিন্তু এই ইঞ্জিনটাকে কিন্তু স্টার্ট করতে পারে না। দেখেন, আমি অলরেডি মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতরে ইঞ্জিনটাকে আমি আপনাদের সামনে একেবারে আপনাদের চোখের সামনে নিখুঁতভাবে ইঞ্জিনটাকে স্টার্ট করে তারপর আমি আপনাকে প্রমাণ সহকারে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো। তো এই যে দেখেন, অলরেডি কিন্তু প্লাঞ্জারে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করছে। এখানে কিন্তু ফাইবার চেঞ্জ করছে, লাইনার চেঞ্জ করছে, পিস্টন চেঞ্জ করছে। এখানে কিন্তু সাইড কভারের যে প্রিমিয়ামগুলো ছিল, ওই প্রিমিয়ামগুলো পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু কোনো প্রকারে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারে নাই। আমি কিন্তু এমন একটি গোপন মনে করেন যে গোপনভাবে যে নাটটি আছে প্লাঞ্জারের পাশে, যে নাটটি আছে ওই নাটটিকে সুন্দরভাবে ছুটিয়ে দিয়েছি। ছুটে দেওয়ার পর এখন কিন্তু ইঞ্জিনে কিন্তু তেল মারতেছে। তো দেখা যাক এখন ইঞ্জিনটা স্টার্ট করতে পারে কিনা। তো ইঞ্জিনটা যদি স্টার্ট করতে পারে তাহলে তো মনে করেন সাকসেস। আপনারা যদি এরকম কাজে মনে করেন যে আপনারা যদি এরকম কেউ যদি বিপদে পড়ে থাকেন বা আপনারা সব কিছু চেঞ্জ করছেন বা সব কিছু চেঞ্জ করার পরও তেল মারছে না, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করতে পারবেন, আপনাদের কিন্তু কাজে লাগবে। মনে করেন আপনারা এই যে দেখেন, আমি যেভাবে করছি, যেভাবে কাজটা করছি, এটা কিন্তু 10 থেকে 20 জন না 100 জন টেকনিশিয়ান আসলেও কিন্তু এই কাজটা কিন্তু কেউ কিন্তু করতে পারবে না। কিন্তু যেই সাইড কভার যে মানে নাটটি ছিল, ওই নাটটি কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র একটু র্যাশ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু মানে লুজ করছিলাম। লুজ করার পর এটাকে সুন্দরভাবে অ্যাকুরেট করছি। এই যে দেখেন, এখানে কিন্তু আরও 2-3 জন টেকনিশিয়ান এখানে আমার আগে আসছিল, ওনারা কিন্তু এখানে কিন্তু ওনারা এই কাজটা কিন্তু সাকসেস করতে পারে না। ওনারা কিন্তু তাই এখানে মানে একটু মুচকি হাসি দিতেছে। এখানে কিন্তু আমি কাউকে কিন্তু ছোট করতেছি না, যে আমি কাউকে ছোট করতেছি বা ছোট করে কাউকে কথা বলতেছি। তো এখন আমার কাজ হচ্ছে ইঞ্জিনটাকে স্টার্ট করার ফলে। তো বিসমিল্লাহ হয়ে ইঞ্জিনটাকে স্টার্ট করলাম। এই যে দেখেন, অলরেডি কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট হয়ে গেল। এই যে দেখেন, আপনাদের চোখের সামনে একেবারে সুন্দরভাবে মাত্র একেবারে ম্যাজিকের মতো ইঞ্জিনটাকে এখানে কিন্তু 10 থেকে 15 জন 20 জনের মতো অলরেডি কিন্তু ট্রাই করছে। এখানে যদি আরও দক্ষ টেকনিশিয়ানও আনা হতো, এখানে কিন্তু আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি এই কাজটা না জানতেন তাহলে কিন্তু কেউ কিন্তু পারতো না। আচ্ছা, আপনাদের অভিজ্ঞ দক্ষ ভাইদের এখন একটি পরামর্শ চাই। এখানে কিন্তু নজর লাগাইছি, নজরে কিন্তু সবগুলো কাজ কিন্তু অ্যাকুরেটভাবে করছি। এখন কিন্তু ইঞ্জিনটাতে মানে এখানে কিন্তু সাদা ধোঁয়া ছাড়তেছে। যে দেখেন, ইঞ্জিনটাতে মানে আজকে বাড়ি যাচ্ছে, এমনকি সাদা ধোঁয়া ছাড়তেছে। তো অভিজ্ঞ ভাইদের কাছে আমার একটা প্রশ্ন রইল। তো এই যে দেখেন, আমার সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের মধ্যে ফাইবার টাইপের এগুলো চেঞ্জ করার পরও ইঞ্জিনটা হালকা হালকা সাদা ধোঁয়া মারতেছে। কেউ যদি জানেন একটু বলবেন। তো সবাই ভালো থাকবেন।